কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। খনার বচন শুনলেই আমাদের মনে হয় যে যা অব্যর্থ, যা অনিবার্য, সেটাই যেন উচ্চারিত হচ্ছে কোনো মানুষের মুখ দিয়ে, যেমনটি ছিলেন আমাদের সেই বইতে পড়া সেই যুগের খনা। আবার আমরা এই যুগেও এক খনাকে পেয়েছি, খনা মা। খনার ভিটায় জন্ম তার। ইনি ভারতের অলঙ্কার, ইনি অন্তরে সন্ন্যাসিনী, ইনি বাংলা তথা জগতের জ্যোতিষ জননী, ভক্ত মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা, আমাদের সকলের খনা মা। প্রতি শুভ যোগে ব্রহ্মময়ীর তপস্যা, উগ্রতারা, দশমহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন খনামা। দেশে বিদেশে তার অগণিত ভক্ত, যারা যোগতন্ত্র দ্বারা উপকৃত। সুদীর্ঘ সময় জুড়ে খনামা নানা অসাধ্য সাধন করেছেন। তন্ত্র, যোগ, জ্যোতিষে তিনি চিরকালই পারদর্শিনী। পরমাত্মার একমাত্র সাধিকা খনামা তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘ সময় তপস্যা করেন মানব কল্যাণে। এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিবিধ সমস্যার অত্যন্ত দ্রুত সমাধান করেন খনামা। ইউটিউবে কিন্তু আপনারা পাবেন খনামাকে যখনই চাইবেন। পরমাত্মা সাধিকা খনামায়ের আশ্রম দিগদর্শন ওয়েলফেয়ার সোসাইটি। সেই খনামা বলেন, যার নেই কোষ্ঠী, হাতই তার যষ্টি। বাংলা তথা জগৎ জ্যোতিষ জননী পরমাত্মা সাধিকা খনামা। বিশ্বের কল্যাণ যার কর্ম, সর্বধর্ম চেতনার পথপ্রদর্শক পরমাত্মা সাধিকা খনামা। খনামা বলেন, পড়িনু শাস্ত্র, পড়িনু বেদ, বুঝিনু গীতা, বাইবেল, কোরআন, নাহিকো প্রভেদ। আপনারা জানেন তো, খনামায়ের একটি বই প্রকাশিত হয়েছে, জীবনচক্রে জ্যোতিষ, প্রভাব ও প্রতিকার। যারা সরাসরি যোগাযোগ করতে পারছেন না বা ফোনেও পাচ্ছেন না, তারা কিন্তু ওই বইটি সংগ্রহ করে যদি পড়েন, দেখবেন পাতায় পাতায় সমস্যারও উল্লেখ আছে, সমাধানও রয়েছে। অবশ্য আজকে আমাদের এই খনার বচন অনুষ্ঠানে বই পড়া নয়, সরাসরি আমাদের কাছে খনামা। আমি তোমাদেরকে একাধিকবার এটাই বলি, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি সকলের ঘরে। ভাবো তো, ভাবলে কত ভালো লাগে, তাই না? আর তোমাদের আবদারেই কি করা হয়, মাঝে মাঝেই তোমরা বলো, মা তোমার অনুষ্ঠানের মাঝেই তুমি যদি কোথায় কোথায় যাও সেগুলো যদি একটু দেখিয়ে দাও, আমরা খুব আনন্দিত হই, উৎসাহিত হই। মাগো, সবার পক্ষে তো সম্ভব হয় না সব জায়গায় যাওয়া, সব জায়গায় সুন্দরভাবে দেখা বা পুজো করা। আমরা পুজো দিই, প্রণাম করি, চলে আসি, কিন্তু তুমি যে তপস্যা করো, তুমি যে পুজো করো, সেগুলো দেখতে বড় ভালো লাগে। তাই তোমাদের আবদার পূরণ করার জন্য আমি এইগুলো দেখাতে চাই। তো সময় মতন করে আজকেও তাই দেখিয়ে দেব। আজকে আসি আজকের কথায়, আজকে আসি মানব জীবনের কথায়। মানব জীবনের কথার মধ্যে বেশ কতগুলো কথা জানবার বা জানাবার প্রয়োজন হয়। প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু সমস্যা আছেই আছে। প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু যন্ত্রণা সকলেরই আছে, কারো কম কারো বেশি, কিন্তু যন্ত্রণা সমস্যা প্রত্যেক মানুষের আছে। জানবে, যন্ত্রণা সমস্যার থেকে নিষ্কৃতি চাই। আর এই যন্ত্রণা সমস্যার থেকে নিষ্কৃতির জন্য শুধুমাত্র জ্যোতিষের দ্বারে দ্বারে যাওয়া তাহলেই সকল শান্তি পাওয়া না গো না, সেটা হয় না। সেটায় তাতে করে কিছুটা চাহিদা পূরণ হয়, কিন্তু যন্ত্রণা সমস্যার সমাধান হয় না। কারণ তুমি অনেক খরচা করে একটি কবচ পড়লে, একটি পাথর পড়লে, একাধিক পাথর পড়লে, যেগুলি তোমার প্রয়োজন সেগুলি কোনো জ্যোতিষ তোমাকে লিখে দিলেন, বলে দিলেন,
তুমি সেগুলি সংগ্রহ করলে, তুমি নিলে, তুমি পড়লে, খুব ভালো কথা। কিন্তু কি জানো, তাতে তোমার কি হবে? তাতে তোমার হবে, তোমার হয়তো চাকরি ছিল না, চাকরিটা হলো। কারণ তোমরা বলো মা তোমার কাছে গেলে শান্তি সহজে মেলে। অনেকেই চাকরি পাওয়ার পর অনেক উপহার নিয়ে আসো মায়ের জন্য। কি মা, চাকরি পেয়েছি, একটা দিক হলো। চাকরিটা পেয়ে কি সব শান্তি তোমার হয়ে গেল? তারপরে তো অনেক 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 চাহিদা থাকে। অর্থাৎ কি, তারপরেই থাকে চাকরি হলো ভালো গৃহ, ফ্ল্যাট, বাড়ি, যাই হোক একটি গৃহ, ভালো গৃহ। তারপরে একটি ভালো বিবাহ, তারপরে সন্তান হচ্ছে না, সন্তান চাই। তারপরে সন্তানকে ভালো স্কুলে ভর্তি করার দরকার, সন্তানটিকে ভালো রাখার দরকার, ভালো করে মানুষ করার দরকার। পর 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 একটার পর একটা চাহিদা থেকেই যায়। সেই চাহিদাগুলো পূরণ করতে হয়, কারণ জীবনের মাঝেই জীবনকে সার্থক করতে হয়। আর তৎসহ আমি বলবো যে কতকগুলো কাজ প্রত্যেকটি মানুষকে প্রতিদিন করতে হয়। সেটি হলো পিতামাতার সেবা করা, যত্ন করা, পিতামাতাকে প্রণাম করা। এ তো প্রতিদিনের দরকার। যারা দূরে থাকো তারা ফোনের দ্বারাই সকালবেলায় প্রথমেই এই যে গুড মর্নিং করছো, গুড মর্নিং এর জায়গায় পিতামাতাকে প্রণাম জানাবে। দূরে থাকলে ফোনেতেই বাবা মাকে প্রণাম জানাবে। বাবা তোমাকে প্রণাম জানাই, তুমি আমায় আশীর্বাদ করো, আজকের দিনটি যেন আমার খুব ভালো কাটে। মা গো তোমাকে প্রণাম জানাই, তুমি আমাকে আশীর্বাদ করো, আজকের দিনটি যেন আমার ভীষণ ভালো কাটে। প্রণাম করো, বাবা মাকে প্রণাম জানাও। যারা কাছে রয়েছে প্রতিদিন সকালবেলায় উঠে পিতামাতাকে প্রণাম করো। যে সমস্ত পিতামাতা তাদের পিতামাতার আন্ডারে থাকার এখনো সৌভাগ্য করেছো, তাদেরকে বলা তোমরাও তোমাদের পিতামাতা, তোমাদের গুরুজন, তোমাদের গুরুদেবকে প্রণাম করো, আশীর্বাদ মেগে নাও, আশীর্বাদ মেগে নাও। সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করার পরেই যে কাজটা থাকে, গুরুদেবকে পিতামাতাকে প্রণামের পরেই সূর্য প্রণাম। এই সূর্য তোমাকে, সূর্যদেব তোমাকে জ্যোতি দেবেন, সূর্যদেব তোমার জীবনের গতি দেবেন, যা তুমি নিজেই অর্জন করতে পারবে। সূর্যদেবের কাজ হচ্ছেন তিনি একটি জায়গায় উঠছেন, প্রত্যেকের ঘরে ঘরে তার জ্যোতি বিতরণ করে চলেছেন। ইচ্ছা করে না আমরাও ঠিক সেরকম ভাবেই তৈরি হই? তার জন্য ধৈর্য ধরে প্রাণ ভরে সূর্যদেবের তপস্যা করতে হবে, সূর্যদেবকে ডাকতে হবে। আর কি করতে হবে জানো? শান্তি পেতে গেলে আজকে আমরা আছি শান্তির কথায়। কি শান্তির কথায়? সেটি হলো মানসিক শান্তি। আমার বক্তব্য হলো যে না, একটু কোনো কিছু হলেই জ্যোতিষের দরবারে যেতে হবে, জ্যোতিষের কাছে যেতে হবে, তান্ত্রিকের কাছে যেতে হবে, তারাই পারবে, সমস্ত চাবিকাঠি তারা নিয়ে বসে আছেন। না, অনেকগুলো চাবিকাঠি তোমাদের কাছেও আছে, তোমরা চাবিগুলো ইউজ করতে পারছো না বলে তাই তোমাদের শান্তির দরজা তোমরাই খুলতে পারছো না। তাই বলি কি, আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মা কি করে? সদাই সন্তানের শুভ কামনা করে। মা চেষ্টা করে যতদিন পারে টিচার না রেখে মা নিজে সন্তানকে নিজে পাশে বসিয়ে পড়ানোর চেষ্টা করে। যখন পারেন না, মা ব্যস্ত থাকে, যেসব মায়েরা চাকরি করেন ব্যস্ত থাকেন, তাদের কথা আলাদা, কিন্তু তা না হলে চেষ্টা করে স্নেহ ভরে সন্তানকে নাও গড়ে নিতে হবে। দুঃখ আসে সেখানেই যেখানে সন্তানকে অবাধ্য হয়ে যায়, সেই ক্ষেত্রে জ্যোতিষকে দরকার হয় গড়ে নেওয়ার জন্য। কারণ অফুরন্ত দিন ধৈর্য ধরে নষ্ট করা উচিত নয়, একেবারেই নষ্ট করা উচিত নয়। সন্তান যদি বিরূপ হয়ে যায় তাকে ঠিক জায়গায় ফেরানোর জন্য সেক্ষেত্রে লেট নয়। যারা আমার কাছে আসো, যারা উপকার পাও, আমি তাদেরকে বলি যে ঠিক সময় এসেছো, দেরি হয়ে গেলে আরো বেশি ক্ষতি হয়ে যেত। সেই সব ক্ষেত্রের জন্য বলি কি জানো, আমরা যখন বস্ত্র পরি, সেই বস্ত্র অল্প মাত্রায়, আমরা যে সমস্ত বেড কভার, বস্ত্র যা কিছু ইউজ করি, অল্প মাত্রায় ছিঁড়ে গেলেই সেটিকে আগে রিপু করতে হয়, সেলাই করতে হয়, সেটিকে বাড়তে দিলেই ছেঁড়াটাকে বাড়তে থাকে। সেই সব ক্ষেত্রে সাংসারিক অশান্তি, ছেলে মেয়ের বিগড়ে যাওয়া, পড়াশোনায় বাধা বিঘ্ন, শত্রু বৃদ্ধি, রোগ বৃদ্ধি হলেই জ্যোতিষতান্ত্রিকের কাছে না, রোগের কথা জানতে পারলেই মহাগুরু ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে, সুচিকিৎসকের সন্ধান নিতে হবে, সেই চিকিৎসা করে সুস্থ হতে হবে। জ্যোতিষ
জ্যোতিষ আর ডাক্তার কি করি আমরা কি করি সেক্ষেত্রে? তুমি হয়তো ভালো ডাক্তার, তুমি বলছো অনেক দিন থেকে ভুগছি, ভালো ডাক্তারের সন্ধান পাচ্ছি না। সেখানে কি হয়, তোমার হয়তো গ্রহটি মন্দ রয়েছে, সেক্ষেত্রে তুমি জ্যোতিষকে দেখালে তোমার কোনো একটি গ্রহ বড্ড বেশি বিরূপ রয়েছে, তিনি বললেন বাপু তোমার এই গ্রহটির জন্য তোমার এত ভোগান্তি হচ্ছে। তা বলে এই কথা কোনো জ্যোতিষ বলেন না তুমি এই স্টোনটি পড়লে তোমার রোগটি সেরে যাবে। এই স্টোনটি পড়লে তুমি সঠিক পথ দেখে নিতে পারবে, অর্থাৎ সঠিক ডাক্তারের কাছে তুমি যেতে পারবে, সেই ডাক্তার তোমাকে সুন্দরভাবে সারিয়ে তুলতে পারবেন তার স্নেহ, তার কৃপাতে, তার দক্ষতাতে তুমি সুস্থ হয়ে যাবে। তো এগুলো করতে হয়। আর সঠিক ভালো জ্যোতিষের কাছে গেলে না সঠিক গুরু মেলে জানবে। যদি দীক্ষা নেওয়া হয়ে থাকে, আমি কি বলি, দীক্ষা নাও, দীক্ষাই জীবনের আসল শিক্ষা। আর কি করতে হয়, আর করতে হয় কি, যে জপ করতে হয়, গুরুর নাম জপ করতে হয়। তুমি শরণাগত হতে হবে, শরণাপন্ন হতে হবে ঈশ্বরের উপরে, তোমার আরাধ্য দেবদেবীর উপরে। তুমি যাকে ভালোবাসো, তুমি কৃষ্ণ বা কালী যাকেই ভালোবাসো, তুমি রাধা বা গোবিন্দ যাকেই ভালোবাসো, তুমি শিব দুর্গা যাকেই ভালোবাসো, যে দেবতার উপরে তোমার সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করার মতি আছে, তুমি সেই দেবতার চরণে নিজেকে সমর্পণ করে দাও। দেবতা, এই দেবতা বললে কথা আসে, কেন আমরা দেবতাকে ভালোবাসবো? কি আছেন দেবতা? দেবতা তো কার তৈরি? মানুষেরই তৈরি। আমরা যে সমস্ত মূর্তিগুলো পুজো করি সেগুলো মানুষেই সেই মূর্তি তৈরি করেছে। কোথাও আঁকা আছে, সেটিও মানুষে করেছে, কোথাও পাথরের খোদাই করা, সেটি মানুষে করেছে, কোথাও মাটির মূর্তি, সেটিও মানুষে করেছে। আবার সেই দেবতা যেখানে বসবাস করছে, যে মন্দিরে মজা দেখো, সেটিও মানুষেই করেছে, মানুষেরই করা। তাহলে দেবতা কে? দেবতা কোথায় আছে? কোথায় পাবি রে তোর সেই সাধনার দেবতা? দেবতা থাকেন নিজের অন্তরে, সেই অন্তরটাকে ঠিক করে নিতে হয়। কারণ দেখা যায় না, আমরা জানতে পারি না। গভীর অরণ্যে থাকার মতন, গভীর অন্ধকারে থাকার মতন নিজের মনোমন্দিরের অন্তরে এমন রয়েছে, আজও কেউ এসে তোমার সেই মন্দিরে, সেই মনোমন্দিরের প্রদীপ জ্বালায়নি। তাই সেই মনোমন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য সৎ সঙ্গ দরকার, সৎ গুরু দরকার, সৎ মাতা দরকার, সৎ আপনজন দরকার, যে এসে তোমায় ভালোবেসে তোমার মনোমন্দিরটিকে উজ্জ্বলিত করে দেবে, সেখানে দীপশিখা জ্বালিয়ে দেবে। তাহলে মানুষকে তৈরি করছে, মানুষ দেবতাকে তৈরি করছে, মানুষ মন্দির তৈরি করছে। এই মন্দির তৈরি করা বলতে ভালো কথা মনে পড়ে গেল, এসো বৈষ্ণব দেবীতে আমরা কিভাবে কি কাজ করেছি একটু তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে আসছি এই মানুষ আর দেবতার বিষয় নিয়ে কথা। এই বিষয় নিয়ে আরো বাকি কথা বলে দেবো তোমাদের কাছে। বাংলার জ্যোতিষ জননী খনা মা চলেছেন বৈষ্ণোদেবীর পথে। পবিত্র যজ্ঞকুণ্ডে যজ্ঞ করছেন বাংলার জ্যোতিষ জননী পরমাত্মা সাধিকা খনা মা। এই পবিত্র জ্বালামুখীতে আমরা দেখলাম মায়ের কত না কর্মকাণ্ড। মা তার নিজ পুত্র সাগরকে পাশে বসিয়ে জ্বালামুখীর মতো পবিত্র স্থানে, যজ্ঞস্থলে যজ্ঞ করে তাকেও তার যজ্ঞ উত্তরসূরি তৈরি করছেন।
বৈষ্ণব দেবী, সেখানেও মা ডেকেছেন, মা টেনেছেন, মার কাছে গেছি, সাধনা করেছি, তপস্যা করেছি, তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা করেছি। ভীষণভাবে আমি আনন্দ আর আবেগ নিয়ে, তোমাদের ভালোবাসা নিয়ে নিজের জীবনধারা সুন্দরভাবে এগিয়ে চলেছি। একটু আপনাদের বলে দিই আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে পাবেন খনামাকে। প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে, ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই। আর এইসব জায়গাগুলো থেকে যারা মাকে ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9831058429 এই নাম্বারে, বিশেষ করে এই দূরবর্তী এলাকাগুলো থেকে। আর কাছাকাছি যারা আছেন তাদের ফোনের নাম্বার হচ্ছে 9831070429। মা সম্পর্কে বলতে গেলে আবারও সেই যা বারবার বলি আবারও পুনরুক্তি করতে হয়, আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। অনেক ভালো কথা, অনেক আবেগে ভেসে গিয়েছিলাম, কিন্তু আমাকে বলা হচ্ছে সময় এখন শেষ, আর কথা বলা যাবে না। আমিও তাকে বললাম বেশ, তবে আমি এখন যাব চলে, কিন্তু কথা দিলাম আবার আসবো চলে, ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে তোমাদের কাছে বলবো বলে, কারণ তোমাদের ভালোবাসি বলে। এখন মনের কথা বলে যাব আমি চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না